রাজু, অমিত এবং শুভম এরা সন্ধ্যায় এক চায়ের দোকানে বসে আড্ডা জমাচ্ছিল। সময়টা ছিল শীতকাল, খুব জাঁকিয়েই ঠান্ডা পড়েছে। শুভম রাজুকে বলল, রাজু, তোর তো মাছ ধরার খুব শখ। প্রায় এদিক ওদিক মাছ ধরতে যাস। আমাদের গাঁয়ের যে শ্মশান আছে, সেই শ্মশানের পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। সেইখানে প্রচুর মাছ। তুই ওখানে গেলে অনেক মাছ ধরতে পারবি। রাজু মৎস্য শিকারী, সে মাছ ধরতে খুবই ভালোবাসে। গ্রামের খাল, বিল, পুকুর, নদী কোথাও বাদ নেই, সে মাছ ধরতে যায়নি। যেখানেই মাছের খবর, সেখানেই রাজু গিয়ে উপস্থিত। শুভমের কথায় তার খুব লোভ হলো। সে মনে মনে ভাবল যে যাওয়াই যাক না শ্মশানের ওদিকে। সেই সময় অমিত বলল, রাজু, ওইদিকে যাস না কিন্তু, শ্মশানের দিকটা খুব খারাপ। ওইখানে অনেক অতৃপ্ত আত্মা বসবাস করে। ওদিকে সন্ধ্যের পর মানুষ যায় না, আর তুই একা একা মাছ ধরতে যাবি? শুভম বলল, আরে ওইসব গাঁজাখুরি গল্প, ওই ভূতটুত বলে কোনো জিনিস হয় না। রাজুও শুভমের কথায় সায় দিল। সে বলল, ওসব আমি মানি না রে। মাছ যখন ওখানে আছে তখন আমি অবশ্যই যাব। তার পরের দিন রাজু দুপুরের ভাত খেয়ে ছিপ নিয়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে শ্মশানে উপস্থিত হলো। শ্মশানের মধ্যে দিয়ে সে সেইখানে এসে পৌঁছালো যেখানে শুভম বলেছিল অনেক মাছ পাওয়া যায়। জায়গাটি খুবই নির্জন, চারোদিকে অনেক গাছগাছালি ঘেরা। জায়গাটিকে আরো নিস্তব্ধ করে তুলেছে। নদীতে ছিপ ফেলার সাথে সাথেই অনেক মাছ সে ধরতে লাগলো। তার মন খুব খুশি হয়ে গেল। সে মনে মনে বলল, শুভম তো ঠিকই বলেছে, এখানে তো সত্যিই অনেক মাছ। কালকেও এখানে আসবো মাছ ধরতে। রাজু মাছ ধরতে ধরতে অনেক বেলা হয়ে গেছে। কখন যে সূর্য পাটে বসেছে সেদিকে তার খেয়ালই নেই। হঠাৎ তার খেয়াল হতে দেখে চারোদিকে অন্ধকার নেমে গেছে। সে তাড়াতাড়ি মাছগুলোকে ব্যাগে ভরে ছিপ টিপ সব গুটিয়ে হাঁটতে শুরু করলো। শ্মশানের মধ্যে দিয়ে যখন রাজু বাড়ি ফিরছিল তখন চারদিকে সন্ধ্যার অন্ধকার নেমে গেছে। রাজু তাড়াতাড়ি পা চালিয়ে শ্মশান পার হতে চাইল। সে জোরে জোরেই পা চালিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ তার মনে হলো কে যেন হেঁটে আসছে তার পেছন পেছন। ঘুরে গিয়ে দেখলো যে না, কেউ তো নেই। সে আবার হাঁটতে শুরু করলো। দূর হাঁটার পর তার ব্যাগটা মনে হয় কেউ পেছন থেকে টানছে। মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখে কই, কেউ তো নেই। সে তার নিজের মনের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করলো। কিছু দূর হাঁটার পর তার মনে হলো ব্যাগটা ভালোই জোরে কেউ পিছন থেকে টানছে। সে ঘাবড়ে গিয়ে ঘুরে দাঁড়িয়ে দেখলো একটি ভূত তার হাত বাড়িয়ে রাজুর ব্যাগ ধরে টানাটানি করছে। রাজু খুব ভয় পেয়ে গেল, কিন্তু ভয় পেলেও ভূতকে বুঝতে দিল না। সে ভূতকে বলল, ওই, তুই কে রে? আমার ব্যাগ ধরে টানছিস কেন? হ্যাঁ? ভূতটি তখন বলল, আমার নাম লুলু। আমি এই শ্মশানে থাকি। অনেক দিন মাছ খাইনি রে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মাছের। আমাকে দুটো মাছ দিয়ে যা। আমি এত কষ্ট করে মাছ ধরেছি তোকে এমনি এমনি দেওয়ার জন্য নাকি?
তোর যদি এতই মাছ খাবার ইচ্ছা তো নদী থেকে ধরে খা। যা গিয়ে, আমার ব্যাগ ধরে কেন টানাটানি করছিস? আমি নদী থেকে মাছ ধরতে পারি না, তুই আমাকে দুটো মাছ দিয়ে যা। যদি না দিস তবে তোর ঘাড় মটকে দেব। রাজু দেখলো মহাবিপদ, কিন্তু মাছটি যে ভূতকে দিব সেটিও তার মন চাইছে না। সে তখন ভাবতে লাগলো যে কি করা যায়। তখন তার মনে পড়লো যে ভূত ভাগাবার একমাত্র মন্ত্র রাম রাম নাম উচ্চারণ করা। সে রাম নাম বলে উচ্চারণ করতে লাগলো, রাম 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 রাম। ভূতটি ভয় পেয়ে গিয়ে বলল, আরে 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 কি করিস কি করিস, ও বলো না, উচ্চারণ করিস না। তাহলে তাহলে তুই আমার ব্যাগ ছেড়ে দে, না হলে কিন্তু আবার উচ্চারণ করবো। ভূতটি তখন আরো কাকুতি মিনতি করে বলতে লাগলো, দে না রে, দুটো তো মাছ চাইছি, দে না। চট করে ভূতটি ব্যাগের ভিতরে হাত বাড়িয়ে একটা মাছ বের করে নিল। রাজু সেটি দেখে তো খুব রেগে গেল। সেও হাত করে মাছটি ধরে ফেললো। আমি এত কষ্ট করে মাছ ধরেছি তোকে দেওয়ার জন্য, ছাড় আমার মাছ। না, আমি তো মাছ নিবই। তোর এখনো শিক্ষা হয়নি, দেখবি এখনই আবার রাম নাম উচ্চারণ করবো। না না, বলিস না, দে না, একটা মাছ দে। রাজু আবার রাম নাম বলতে লাগলো, রাম 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 রাম। আরে আরে আরে, করিস কি? আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। কিন্তু যাবার সময় ভূতটা তাও মাছটা খুবলে অনেকটা নিয়ে চলে গেল। ইস, কতটা মাছ খুবলে নিয়েছে রে ভূতটা। রাজু মনে মনে ভাবলো যে মাছটা নিয়ে যাবে কিনা, না এখানেই ফেলে দিবে। তখনই আবার ভূতটি সশরীরে হাজির। না না না, ফেলিস না, তুই আমাকে দে। বেটা, তুই আবার এসেছিস, দেখবি। না 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 না, তুই বলিস না, আমি চলে যাচ্ছি। বলে ভূতটি সেখান থেকে চম্পট দিল। রাজু তখন সেই খুবলানো মাছটাও ব্যাগে ভরে সে বাড়ির পথে হাঁটা দিল। ভূতটি কিন্তু রাজুর পিছু ছাড়েনি। সে আকাশ পথে রাজুকে অনুসরণ করলো। রাজু বাড়িতে পৌঁছে মাছগুলোকে ভালো মতো জলে ধুয়ে পরিষ্কার করে মনে মনে ভাবলো, বাহ, অনেক মাছ পেয়েছি, আজকে জব্বর করে মাছ ভেজে ভাত খাবো, আর কালকে দুপুরে মাছের ঝোল। রাজু রান্নাঘরে গিয়ে মাছ ভাজতে শুরু করলো। মাছ ভাজার গন্ধ রান্নাঘরে জানালা দিয়ে বাইরে চারদিকে ছড়িয়ে পড়ল। সেই গন্ধ ভূতের নাকে ঢোকার সাথে সাথে ভূত খিদেতে একদম বিহ্বল হয়ে পড়ল। সে রান্নাঘরের জানালার পাশে দাঁড়িয়ে রাজুকে ডেকে বলল, একটা মাছ ভাজা দে না। আরে, তুই আমার বাড়ি অব্দি চলে এসেছিস মাছ ভাজা খাবার জন্য? এত লোভ তোর? রাজু মনে মনে ভাবল, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। রাজু ভূতকে ডেকে বলল, তুই মাছ ভাজা খাবি? নে, মাছ ভাজা খা। হ্যাঁ হ্যাঁ, দে, মাছ ভাজা দে। ভূতটি জানালা দিয়ে হাতটি বড় করে রাজুর দিকে বাড়িয়ে দিল। এদিকে রাজুও গরম তেল খুন্তিতে করে নিয়ে সেই ভূতের হাতে ঢেলে দিল। ওরে বাবা গো, চলে গেল। ওরে বাবা গো, চলে গেল। শ্মশানের লুল্লু ভূতটি গরম তেলের ছ্যাঁকা খেয়ে রাজুর বাড়ির সীমানা থেকে চম্পট দিল যে আর জীবনও
এদিকে ঘেঁষল না। এরপর রাজু মাছ ভাজা দিয়ে আরাম করে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ল।